নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশের সাংবাদিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে 23শে মার্চ, মানে রবিবার। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের কমান্ড সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এই বৈঠকে সভাপতিত্ব করেন। বাংলাদেশের সাংবাদিক সূত্রে আরও জানা যাচ্ছে, বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং সরাসরি উপস্থিত ছিলেন, বাকিরা যোগ দেন ভার্চুয়ালি। এছাড়া সেনাবাহিনী সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকা জেলার বাইরে থেকে 7ম, 9ম, 55তম ও 66তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসিরা সরাসরি বৈঠকে অংশ নেন। সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা যায়। হাসানাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতৃবৃন্দের সেনাবাহিনীর রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে আলোচনা করা হয়। এই ধরনের প্ররোচনার মোকাবেলা এবং সেনাবাহিনীর ভূমিকা কিভাবে সংজ্ঞায়িত হবে সেই বিষয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাব্য জরুরি অবস্থা জারির বিষয়ে মতামত গ্রহণ করা হয়। এই বৈঠক নিয়ে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশও রয়েছে আজ তাক বাংলার হাতে। সেই নোটিশ আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। সেখানে উল্লেখ রয়েছে, সোমবার একটি ভাষণ দেবেন সেনা প্রধান। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হবে যে 24শে মার্চ সেনাবাহিনী প্রধান ঢাকার সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের সকল সেনানিবাস থেকে সামরিক সদস্যরা একই সময়ে ভাষণে যুক্ত হবেন। সূত্র নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জাতীয় নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছে। যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে, যার ফলে জাতীয় জরুরি সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক কার্যক্রম, সমাবেশ ও সভা সাময়িকভাবে স্থগিত থাকতে হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান সামির, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান, জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। এছাড়াও ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান, মেজর জেনারেল ইবন খলিল মোহাম্মদ মুস্তা হোসেনুল, মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাগৈসুর রহমান খান, মেজর জেনারেল আবু বকর সিদ্দিকী খান, মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ, মেজর জেনারেল জাহাঙ্গীর মাহমুদুল্লাহ ইমাদুল ইসলাম, মেজর জেনারেল মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও ছিলেন 14, 24, 46 নম্বর ব্রিগেড ও এয়ার ডিফেন্স ব্রিগেডের ব্রিগেড কমান্ডারগণ। আর এই গোটা বিষয়টা নিয়ে বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বাংলাদেশ সেনাবাহিনী এক চরম সন্ধিক্ষণে আছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ডিসম্যান্টেল করে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জঙ্গি জিহাদি জামাতের সেই স্বাধীনতা বিরোধী চক্র। তারা সরাসরি ক্যান্টনমেন্ট আক্রমণ করা এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে চলছে সরকারের বিভিন্ন পদে থেকে। এটা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বাংলাদেশের যারা সচেতন মানুষ, স্বাধীনতা এবং শান্তিপ্রিয় সদস্য মানুষ, তারা উদ্বিগ্ন। আমাদের সেনাবাহিনীর প্রতিটি সদস্য উদ্বিগ্ন। দেশে এই জঙ্গি জিহাদিরা আসলে কি করছে, তারা কার স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যাপৃত, এ নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। আর্মির ভিতরে একটা ভয়াবহ টেনশন শুরু হয়েছে যে এ পর্যন্ত তাদের যে বক্তব্য, সেই সরকারের বড় পর্যায় থেকে তাদের যে বক্তব্য, সেই জঙ্গি জিহাদি এবং যে তথাকথিত নতুন সংগঠন দাঁড় করিয়েছে তারা, তাদের নেতারা যেভাবে কথা বলছে, সেই
এদের তো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এরা জাস্ট একটা আহ, কি অবস্থা, এদের কোনো স্টেক নাই, মানুষ এদেরকে একদম পছন্দ করে না, কিন্তু তারপরেও তারা এই দেশটাকে একটা জাহান্নামের পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিশেষ করে এরা জানে যে বাংলাদেশ আর্মিকে যদি শেষ করা যায়, আর্মিকে যদি ডিসম্যান্টেল করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশটা তারা একেবারে সঠিকভাবে সেই জঙ্গিদের তালেবান রাষ্ট্র তৈরি করতে পারবে। এবং তারা বাংলাদেশের একেবারে সাধারণ মানুষ, যেভাবে আমাদের ছেলেরা, আমাদের মানুষ যেটা একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল, একটা সুন্দর দেশের দিকে, একটা সমৃদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য যারা বদ্ধপরিকর আমাদের সন্তানেরা, তাদের সামনে একটা বড় ধরনের একটা বিপদ তৈরিকারী, এই বিপদ সৃষ্টিকারী এই জঙ্গি জেহাদিরা তারা শুরু করেছে। তারপরে আমাদের সেনাবাহিনী, ইতিমধ্যে সেনাবাহিনী তাদের একটা বড় ধরনের একটা জাতীয় পর্যায়ের সকল স্তরের সেনা কর্মকর্তা এবং বিভিন্ন কমান্ড থেকে অধিকাংশ সেনা কর্মকর্তা, সেনা প্রধান, সেনা কর্মকর্তা এবং ব্রিগেড কমান্ডার সহ সকলের একটা বৈঠক এ নিয়ে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানে এই বিষয়ে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ আর্মিকে সঠিকভাবে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের সুরক্ষা প্রতিষ্ঠা করা, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য সেনাবাহিনী আগের চাইতে আরো কত সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এবং এই ষড়যন্ত্রকারীদের, এর দুরভিসন্ধি যারা আসছে, তাদের কিভাবে শায়েস্তা করা যায়, তাদের কিভাবে তাদের ব্যবস্থা নেওয়া যায়, এই নিয়ে একটা ব্যাপক একটা বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন ব্রিগেড কমান্ডার সহ লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর জেনারেল, যারা আছে, একটা ব্যাপক একটা ন্যাশনাল ডিফেন্স কমিটির মতো একটা সকলের উপস্থিতিতে, কিছু লোকের ভার্চুয়াল উপস্থিতিতে একটা মিটিং হয়েছে। এবং সেই মিটিং এ তারা বিশদ আলোচনা করেছে কিভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করা যায়, কিভাবে এদের এই বহিঃশত্রুর, তারা সকলেরই ধারণা একটা বহিঃশত্রুর মোটিভেশন নিয়ে তারা এই সেনাবাহিনীর উপর আক্রমণ রচনা করার চেষ্টা করছে। একজন এবি পার্টির একটা নেতা, সে তো সরাসরি ক্যান্টনমেন্ট আক্রমণ করা এবং সেনা প্রধান এর বিরুদ্ধে এমন সব বক্তব্য দিয়েছে, উত্তেজনাকর বক্তব্য দিয়েছে, সেটা সরাসরি রাষ্ট্রবিরোধী, সরাসরি সরকার বিরোধী এবং রাষ্ট্রের অস্তিত্বের হুমকি স্বরূপ। সে বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, জনগণের পাশাপাশি সেনাবাহিনীর সকল সদস্য তারা এ বিষয়ে গভীর চিন্তিত, এবং এ বিষয়ে কি ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে তারা ব্যাপক আলোচনা করেছে। এবং আরো তারা আরো সিদ্ধান্ত নেওয়ার জন্য আবারও একটা শীর্ষ পর্যায়ের আরো বৈঠক হতে পারে এই বলে আমরা জানতে পেরেছি। তবে যে ঘটনাটা ঘটে গেল সেটা দুর্ভাগ্যজনক। এই সাহস ওরা কোত্থেকে পেল? এই কয়েকটা ছেলে পেলে, এরা যারা দেশি বিদেশি ষড়যন্ত্রের ফসল, যারা এই ষড়যন্ত্রের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করে দেশটাকে একেবারে তছনছ করে দিয়েছে, যার দেশের নিরাপত্তা নাই, মানুষের, নারীদের তো রাস্তায় কেন, ঘরের ভিতরে নিরাপত্তা নেই। এখন যে ধরনের অরাজক একটা মধ্যযুগীয় বর্বরতা যে চলছে, এই থেকে জাতি যে সময় মুক্তি চায়, সেই মুহূর্তে ওরা আরো তাদের সেই অত্যাচার অনাচার আরো বেগবান করছে। এবং ফাইনালি তারা আর্মিকে, বাংলাদেশের এই পথিতযশা সেনাবাহিনীকে তছনছ করে দেওয়ার জন্য তারা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।